আসছি পরবর্তী খবরে। বুধবার এক ভিন্ন ছবি দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত চত্বরে। তিস্তাপাড়ে টোটোগাঁওয়ের মেয়ে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন আদিবাসী গোর্খা যুক্ত কমিটির সদস্যরা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি। সানি, এই খুনের নেপথ্যের কারণ কি? সানি, এই খুনের নেপথ্যের কারণ কি শোনা যাচ্ছে সানি? বুধবার এক ভিন্ন ছবি দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত চত্বরে। তিস্তাপাড়ে টোটোগাঁওয়ের মেয়ে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরেই বিক্ষোভ দেখালেন আদিবাসী গোর্খা যুক্ত কমিটির সদস্যরা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি। সানি, শোনা যাচ্ছে? হ্যাঁ, একেবারে। সানি, এই খুনের নেপথ্যে কারণ কি? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে তিস্তা পাড়ে যে টোটগাঁও রয়েছে সেই টোটগাঁও মাল ব্লকের অন্তর্ভুক্ত সেখানকারই এক যুবতী, তিনি কিন্তু শিলিগুড়িতে কর্মসূত্রে সেখানে ছিলেন। সেখানেই তাকে খুন করা হয় বলে অভিযোগ তোলা হয়েছিল এবং তারপরের থেকেই কিন্তু দোষীর কঠোর শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল। এবং আজ যেমনটা জানা যাচ্ছে যে আদালত চত্বরে একদিকে যখন জলপাইগুড়ি জেলায় পক্সো আদালতের তরফে কিন্তু এক দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হলো, ঠিক সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মাল ব্লকের টোটগাঁও গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন, রীতিমতো প্লেকার্ড হাতে নিয়ে তারা আদালতের চত্বরের সামনে তারা একেবারে রীতিমতো বলা চলে যে ধর্নায় বসে গিয়েছেন, শাস্তির দাবি জানাচ্ছেন। যেমনটা পরিবার সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল যে বিগত দিনগুলিতে যখন কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে ছিলেন সেখানে কিন্তু তাকে বিভিন্ন আচিলায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে বিভিন্ন মানসিক শারীরিক প্রেসার দেওয়া হতো এবং তারপরে তাকে সেই যে ঘটনা যে তার যে কর্মস্থল সেখানেই তাকে কিন্তু মেরে ফেলারও একটা অভিযোগ উঠে আসছিল। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় ঠিক কি কারণে ওই দিনে সেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল এবং দোষীদের শাস্তির দাবিতে যখন আন্দোলন করা হচ্ছিল, যখন তাদের শাস্তির দাবিতে আজকে আদালত চত্বরের সামনে আসা হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও যেমন প্রশ্ন তুলছে এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দোষীর শাস্তির দাবিতেই কিন্তু আজ আদালত চত্বরে এই ধরনের আন্দোলন সামিল হয়েছেন। ধন্যবাদ সানি। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে এই খুনের নেপথ্যে কারা বা কে আছে এখনো পর্যন্ত জানা যায়নি। জীবিকার টানে শিলিগুড়িতে বসবাস করছিলেন টোটোগাঁওয়ের মেয়ে পুষ্পা ছাত্রী। সেখানে 7ই নভেম্বর 2024 সালের এক রাতে এলাকার এক যুবক ভাড়াটে খুনিদের দিয়ে পুষ্পা ছাত্রীর গলা কেটে নির্মমভাবে হত্যা করে। आपको पुष्पा छेत्री, ये बागराकोट ग्राम पंचायत के अंतर्गत एक टोटगांव है कृष्णा नदी के पास। वहाँ की एक लड़की थी जो सिलीगुड़ी में एक ब्यूटी पार्लर में काम करती थी, ठीक है ना। उनको रात को 10 बजे एक बंदा, ये आसपास गांव के कालागेती गांव का एक बंदा ने पैसा देकर, एक अपराधी को पैसा देकर रात को 10 बजे 7 नवंबर 2024 के दिन गला काट निर्मम हत्या किया था। उसी का न्याय मांगने के हेतु उस चारों अपराधी को जो पुलिस ने पकड़ के रखा है, अभी भी कुछ लोग बेल पे है, उनको चारों को फांसी देने के लिए हम लोग यहाँ पर धरना देके बैठे हैं। नवंबर 10 तारीख से हम लोग निरंतर आंदोलन में है ताकि अपराधी की फांसी हो सके। देखिए, अपराधी का कोई जात और धर्म नहीं होता है, अपराधी हो है, ठीक है ना। इसी तरह ये अपराधी को समाज में जीने का हक नहीं है, वो किसी बिरादरी का किसी धर्म का हमें उससे लेना नहीं। इस अपराधी को फांसी होना है। आज हम बड़े दुख के साथ हमको ये बोलना पड़ रहा है कि हमारे जैसे एक लड़की घर चलाने के लिए, अपना परिवार को पालन पोषण करने के लिए, छोटे छोटे बच्चों को खिलाने के लिए सिलीगुड़ी में रह के काम कर रही थी, तो उसके ऊपर में विभिन्न किस्म का लालछना लगा के वो गलत थी, वो ऐसे थी बोल के लालछना लगा के उसका हत्या किया गया। अभी हत्यारे लोग गांव में घूम रहे हैं, वो हत्यारे लोगों को सजा देने के लिए, फांसी के मांग के लिए आज हम ये जलपाईगुड़ी कोर्ट में आके उपस्थित हुए हैं। नवंबर 7 तारीख का जो घटना हुआ था सिलीगुड़ी में पुष्पा छेत्री के लिए, उसके लिए न्याय के लिए हम लोग यहाँ खड़ा है कि अभी वो हत्यारा है, उसका लिए हम लोग फांसी का सज़ा मांग करते हैं।